বিলুপ্ত এক পাখির একটি মাত্র পালক নিউজিল্যান্ডে প্রায় $28,000 নিলামে বিক্রি হয়েছে। এমন চড়া মূল্য এখন এটিকে পৃথিবীর সবচেয়ে দামি পালক বানিয়েছে। কি এমন আছে এতে যা এত দাম দিয়ে কেনা যায়? নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের স্থানীয় একটি গানের পাখি হুইয়ার এই পালক মাওরি জনগণের কাছে পবিত্র। মাওরি অভিজাত গোষ্ঠী এবং গোত্রপ্রধানরা এই পালক তাদের মাথায় পরতেন। আজ আর তাদের এমন করে সাজার সুযোগ নেই, কারণ হুইয়া পাখি 1 শতাব্দীরও বেশি সময় পূর্বে বিলুপ্ত হয়ে গেছে। 1907 সালে পাখিটি শেষবার দেখা গিয়েছিল। সাদা ডগাসহ গাঢ় বাদামি রঙের হুইয়া পালকটি মাওরিদের সমাজে অত্যন্ত মূল্যবান ছিল। কখনো ব্যবসায়, কখনো বা উপহার হিসেবে পালকটি ব্যবহৃত হতো। অকল্যান্ডে ওয়েবের অকশন হাউসে বিক্রি হয় হুইয়া পাখির পালকটি। প্রোটেক্টিভ গ্লাসের সুরক্ষায় রেখে পালকটি ক্রেতাদের সামনে আনা হয়। এর মূল্য প্রাথমিকভাবে ধরা হয়েছিল $1,830 কাছাকাছি, কিন্তু 59টি বিডের পর এর দাম বেড়ে ফুলে ফেপে ওঠে। চূড়ান্ত মূল্য দাঁড়ায় $28,000। ওজনের দিক থেকে স্বর্ণের চেয়েও পালকটির দাম বেশি হয়ে যায়। নিউজিল্যান্ডে প্রতি গ্রাম স্বর্ণের দাম প্রায় $77, আর 9 গ্রাম হুইয়া পালকের দাম প্রতি গ্রাম $3,153। উল্লেখ্য, 2010 সালে আরেকটি হুইয়া পালক প্রায় $4,400 বিক্রি হয়েছিল। নিউজিল্যান্ডের সরকারের নির্দেশনা অনুসারে পালকটি শুধুমাত্র নিউজিল্যান্ডে নিবন্ধিত সংগ্রাহকরা কিনতে পারবেন। অনুমতি ছাড়া পালকটিকে নিউজিল্যান্ডের বাইরে নিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মাওরি লোককাহিনী অনুসারে বন ও পাখিদের দেবতা তানের সন্তানদের মধ্যে হুইয়া ছিল মাওরিদের কাছে সবচেয়ে পবিত্র। অন্যান্য পাখি যেমন কুটুকু বা সাদাবক এবং আমুকুরা নামের লাল লেজযুক্ত গ্রীষ্মমণ্ডলীয় পাখির পালকও দামি ছিল, তবে হুইয়া ছিল সবচেয়ে প্রসিদ্ধ। বিলুপ্ত হওয়ার আগে হুইয়া পাখি সাধারণত নিউজিল্যান্ডের বনাঞ্চলে জোড়ায় জোড়ায় দেখা যেত। গাছে থাকা পোকামাকড় খাওয়ার জন্য পুরুষ এবং নারী হুইয়ার আলাদা আকৃতির ঠোঁট দেখে তাদের জীবনের বন্ধন বোঝা যায়। হুইয়া ধরার একটি মৌলিক পদ্ধতি হলো পাখিটির ডাক অনুকরণ করা। ডাক শুনে একটি পাখি এলে তাকে ফাঁদে ফেলা হতো। তারপরে আটক সঙ্গীর কান্না শুনে অন্যটিরও আসার অপেক্ষা করা হতো। হুইয়া পাখিগুলোকে ধরা এবং প্রাক ঔপনিবেশিক সময়ে আবাসস্থলের ক্ষতি হয়, তাদের সংখ্যা হ্রাস পায়। তারপর শুরু হয় ইউরোপীয় প্রকৃতিবিদদের নমুনা সংগ্রহ এবং ব্যবসায়ীদের বন উজাড়। 19 শতকে পাখিটির পালক একটি ফ্যাশন অনুষঙ্গ হয়ে ওঠে। তখন পদ্ধতিগত শিকার পাখিটির বিলুপ্তির আশঙ্কা আরও বাড়িয়ে তোলে। 1892 সালে হুইয়াকে সংরক্ষিত প্রজাতি হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলে, কিন্তু 20 দশকের প্রথম দিকে পাখিটি বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হয়।